দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী। এখানেই নদীটি আলাদা করেছে পাবনা ও কুষ্টিয়াকে। দেশের দীর্ঘতম রেল সেতু ও লালন শাহ সেতু এই এলাকাটিকে দিয়েছে নতুন মাত্রা। আর পাশেই দেশের বৃহত্তম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য আর অবকাঠামোগত উন্নয়নের কারণে প্রতিদিনই বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। এবার রমজান এসেছে শীতের শেষে। এ সময় নদীর পানি কমে বিভিন্ন স্থানে চর জেগে ওঠে। খোলা আকাশের নিচে ইফতার উপভোগ করতে ছুটে আসছেন অনেক পর্যটক। তবে অভিযোগ, ইফতার শেষে প্লাস্টিকের বোতল, প্লেট ও গ্লাস সহ নানা বর্জ্য সেখানেই ফেলে রেখে যাচ্ছেন অনেকে। দূষিত হচ্ছে নদীর পরিবেশ। নদীর পাড়ে ইফতার করতে এসে এই পরিবেশটা নষ্ট করতেছে। পাশেই পদ্মা নদী, আগামীতে পানি বাড়লে এই নদীতে এই প্লাস্টিক বর্জ্যগুলা যাবে, যেগুলো অপচনীয় প্রোডাক্ট। তো আমি মনে করি যে পরিবেশের জন্য ব্যাপক হুমকি। পরিবেশটা রক্ষা করার দায়িত্ব মানুষেদেরই, কিন্তু যারা মনে করেন মানে আসছে, আনন্দ উৎসব করছে, ঘুরছে, মজাটা নিচ্ছে, কিন্তু প্লেটটা ফেলাই রাখছে, এটা তা মানে যুক্তিসঙ্গত কাজটা করতেছে না। ময়লা আবর্জনা এখানে সব ফেলে রেখে যায়, আর এই ময়লা আবর্জনা পরিষ্কার করার কোনো আলাদা কোনো লোক নাই। এর জন্য আমাদের এখানে পরিবেশটা একটু খারাপই দেখা যায় আর কি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলে ও নৌকা চালকরা। জাল ফেললেই মাছের বদলে উঠে আসছে প্লাস্টিক সহ নানা বর্জ্য। জাল ফেলালে মাছের বদলে নোংরা আবর্জনা হচ্ছে, প্লাস্টিকের যাবতীয় যেসব জিনিসগুলো এইসবগুলো উঠতেছে বেশি। এই যেখানে সব সাইড দিয়ে পরিবেশ দেখেন সব কী করেছে অবস্থা, সব নোংরা সব পরিবেশ ফেলা একবারে দূষিত করে ফেলাইছে। নদীর পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেখানে বর্জ্য ফেলার জন্য দুইটি আপনার ড্রাম দেওয়া হয়েছিল, যেগুলো পরে কে বা কারা এটা নিয়ে গেছে। ঈশ্বরদী উপজেলাধীন আমার পাকশী ইউনিয়নের প্রশাসককে আমি ফোন দিয়েছিলাম এবং পাকশী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকেও বলেছি যে আপনারা দ্রুত সেখানে বর্জ্য ফেলার জন্য একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দেন, একটা বা দুইটা। আমাদের দুজন গ্রাম পুলিশ এখানে সন্ধ্যার আগ দিয়ে সেখানে থাকবে। তারা মানুষজনকে সচেতন করবে যেন ময়লা যত্র না ফেলে যে যেভাবে খাওয়া দাওয়া করবে, তারপরে ময়লাগুলো যেন নিজের উদ্যোগে নিয়ে যায়। নদী বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ ও প্রকৃতি, এমন প্রত্যাশায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।